আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে 2022 অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষার পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 1 ঘন্টা। তো প্রথমে দেওয়া ছিল যে সন্ধি বিচ্ছেদ করো 1 নম্বরে বৃষ্টি 20 যোগ 3 বৃষ্টি। খ নাম্বার হচ্ছে পরস্পর, পর যোগ পর পরস্পর। চলচ্চিত্র, চলত যোগ চিত্র চলচ্চিত্র। তারপর হচ্ছে ঘ নাম্বার আশ্চর্য, আ যোগ চর্য আশ্চর্য। ও নাম্বার হচ্ছে অহরহ, অহরহ মানে হচ্ছে অহ যোগ অহ, অহর পরে দিয়ে বিসর্গ হবে, পরে হচ্ছে যোগ অহ। 2 নম্বরে দেওয়া ছিল নিম্নরূপ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন। কপল ভাসিয়ে গেল দুই নয়নের জলে। তার মানে হচ্ছে এটা কপলকে আমাদের কারক ও বিভক্তি নির্ণয় করতে বলছে। তাহলে কপল হচ্ছে এখানে অধিকরণ কারকে শূন্য বিভক্তি, যেহেতু কপল শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে শূন্য বিভক্তি এবং অধিকরণ কারকে, অধিকরণ কারক হওয়ার প্রধান কারণ হচ্ছে এটা হচ্ছে কপল, কপল একটা স্থান বোঝাচ্ছে এই জন্য। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারে সেটা হচ্ছে জাতিস্বর। তারপর 4 নম্বরে আছে অর্থ সহ বাক্য রচনা করুন। গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা, গৌরচন্দ্রিকা না করে আসল কথায় বল। খ নম্বর হচ্ছে শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। কাল বৈশাখী জ্বর মানুষের জন্য এমন শিরে সংক্রান্তি। গ নাম্বার দেওয়া আছে লেফাফা দুরস্ত, লেফাফা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি, আচ্ছা বাইরের টার বজায় রেখে চলা। তার চলাফেরায় লেফাফা দুরস্ত ভাব দেখলে মনে হয় না সে বেকার। এরপর 5 নম্বর হচ্ছে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ 9 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার 12 মিটার এবং হচ্ছে 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে। তাহলে আমরা প্রথমে গড়ের আয়তন বের করব। যেহেতু গড়ের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুঃখিত এখানে একটা ক্রস আছে, গুণ আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 16, প্রস্থ 12 এবং উচ্চতা আছে 4। তাহলে আমাদের এটা টোটাল গুণ করলে 768 ঘনমিটার হয়। তাহলে 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। 768 ঘনমিটার মানে হচ্ছে 1,68,000 লিটার পানি হয়। তাহলে বায়ুর ওজন হচ্ছে, যেহেতু আমাদের এখানে 0.0012৯ গুণ আছে ভারী, তাহলে এটার সাথে আমাদের 7,68,000 গুণ দিব। তো গুণ দিলে হচ্ছে আমাদের 990.72 লিটার হবে উত্তর। এরপর 6 নম্বর হচ্ছে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যা নির্ণয় করুন। এখানে দেওয়া আছে 1, 5, 6, 11, 17 এবং হচ্ছে 28। তাহলে আমরা 1 এর সাথে যদি 5 যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6, আবার 5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে 11, 11 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে 16, 17, 17 এর সাথে যদি আমরা পরবর্তী সংখ্যা 11 যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 28। তাহলে 28 এর সাথে আমরা যোগ করবো তাহলে সেক্ষেত্রে এখন 17, তাহলে 28 এর সাথে 17 যোগ করলে হচ্ছে 45। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে 45। 7 নম্বরে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3x² + x - হচ্ছে 10। তাহলে আমাদেরকে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এদিকে 3 এবং হচ্ছে 10 গুণ করব। তাহলে 3 10 হচ্ছে 30। তাহলে 30 এ যদি আমরা করি অর্থাৎ লসাগু করি তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে করলে হচ্ছে এখানে 15, এবং আবার যদি আমরা 3 দ্বারা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5। তাহলে আমাদের যেহেতু এখানে বানাইতে বলতেছে একটা, তাহলে 3 দোকানে 6, 6টা থেকে যদি আমরা 5টা মাইনাস করে দিই তাহলে একটা থাকবে। তাহলে 3x² + 6x - 5x - হচ্ছে 10। তো এই দুটো থেকে আমাদের একটা 3x কমন নিয়ে গেলে থাকতেছে x + 2, আর এই দুটো থেকে একটা আমরা 5 কমন নিয়ে গেলে থাকতেছে x + 2। বাইরে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে x + 2, এখানে x + 2, তাহলে সেক্ষেত্রে আমরা x + 2 কমন নিব এবং এখানে 3x - 5 যা আছে 3x - 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে x + 5, x + 2 এবং হচ্ছে 3x - 5। 8 নম্বরে আছে ফিলিং দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাইতে বলতেছেন। I am good at ট্রান্সলেশন, তাহলে হচ্ছে গুড এট মানে হচ্ছে দক্ষ বা ভালো, তাহলে এখানে একটা প্রিপজিশন হচ্ছে এট বসবে। তারপর হচ্ছে হি ইজ, এখানে টু ডাই, তাহলে এখানে হচ্ছে শূন্যস্থানে কিছু বসবে না, হি ইজ টু ডাই হবে, এখানে কিছু বসবে না। তারপর তো হচ্ছে সি নাম্বারে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, তাহলে হচ্ছে যেহেতু পুলিশ এই বিষয়টা দেখতেছে, বিষয়টাকে দেখার প্রতি ইনটু বসবে, তাহলে হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস।
তারপর হচ্ছে ডি নাম্বার হচ্ছে রাহুল ইজ এ ওয়ান এড ম্যান, তাহলে এখানে ওয়ানে পড়বে এ বসবে একটা বাউল। ই নাম্বার হচ্ছে হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি, তাহলে টু সি হিজ আঙ্কেল, তারপর হচ্ছে হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি হিজ আঙ্কেল। 9 নাম্বার আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সঠিক বাক্যটি লিখতে বলতেছে। তাহলে ইট ইজ দ্য টাইম টু ডিড দ্য ওয়ার্ক, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ইট ইজ টাইম, এখানে হচ্ছে টু টাইমের পরে দিয়ে টু উঠে যাবে, তাহলে ইট ইজ টাইম ডিড দ্য ওয়ার্ক হবে। তো বি নাম্বার হচ্ছে আই উইশ আই ওয়াজ এ কিং, তাহলে হচ্ছে আই উইশ আই ওয়ার হবে, আই ওয়ার এ কিং হবে। সি নাম্বার হচ্ছে হি ড্যান্সড ইনস্টেড অফ সাং, তাহলে হচ্ছে হি ড্যান্সড ইনস্টেড অফ সিঙ্গিং হবে এখানে। তো ডি নাম্বার দেওয়া আছে উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, তাহলে এখানে হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর হবে, এখানে হচ্ছে ওপেনিং হবে। তারপর তো হচ্ছে হি সো হার পালস, তাহলে হচ্ছে হি ফেল্ট হার পালস, এখানে সো হয় না, এখানে পালস আমাদের অনুভব করতে হয়, তাহলে এখানে ফেল্ট হবে, তাহলে হি ফেল্ট হার পালস। 10 নম্বর আছে নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় কত সালে কত তারিখে? এটা হচ্ছে আমাদের 10 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে কত তারিখে? 23 ফেব্রুয়ারি 1969 খ্রিস্টাব্দে। বাংলাদেশের নামকরণ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ নম্বর হচ্ছে পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? এটা হচ্ছে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কোন সালে? সেটা হচ্ছে 2000 সালে। 6 নম্বর হচ্ছে বলাকা, দুইয়াল, আকবর, কাঞ্চন, বরকত কোন ফসলের উন্নত জাত? সেটা হচ্ছে গম। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে আমাদের ক্রেস্কোগ্রাফ, এটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। তো হচ্ছে বর্গীয় জ নম্বরে হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? সেটা হচ্ছে 1974 সালে। জ নম্বর হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙা 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির রচয়িতাকে সেটা আব্দুল গাফফার চৌধুরী। ইউ নম্বর হচ্ছে ইউনেস্কো এর পূর্ণরূপ, এটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন।